তা আমাকে তার একটু ভালো লেগেছে, তো বলতেছে সালমান ভাইকে বলতেছে গুলগুলাটারে দেখ, গুলগুলাটারে দেখ। তো সালমান ভাই গুলগুলা না বলে বলতেছে মোট কি, আমি কে রে? স্মৃতি বলতে এই যে দেখো আমার ডান পাশে যেই ফ্লোরে সেখানে বসা। ভাইয়া যখন প্রথম গাড়িটা কিনে আনলো আমাকে কুলে করে নিয়ে বসালো, আমি দৌড় দিয়ে পালিয়ে আসলাম লজ্জায়। আমি জিজ্ঞেস করেছিলাম ভাইয়া কত, ভাইয়া বলেছে 6 লাখ। তো আমরা ছোট মানুষ, তখন আমরা 5-6 হাজার টাকা পাই একটা ছবিতে, ভাইয়া বলছিল 6 লাখ দিয়ে কিনেছি। আমি বলছি 6 লাখ। তো সেই কথাটা মনে পড়ে, এই যে কুলে করে নিয়ে বসিয়ে একজন এত বড় হিরো আমাকে জিজ্ঞেস করলো যে বোন গাড়িটা কিনেছি কেমন হয়েছে। এইটা কি কোনোদিন কারো কাছে পাবো? গরিবদের যেমন ভালোবাসতো, বড়দের তেমন শ্রদ্ধা করতো, কাজে খুবই সিনসিয়ার ছিল, অসাধারণ একজন মানুষ ছিল। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক দুষ্ট ছিল, কেউ উঠলো ওই চেয়ারের মধ্যে এমন একটা কিছু রাখলো, ও বসে ব্যথা পেল। আমাকে তো মোটকি ছাড়া কথাই বলতো না, সারাক্ষণ মোটকি। ঝগড়া হয়েছিল ফার্স্ট কেয়ামতে। আমি তখন নাসরিন হইনি, দিলদারের ভাইয়ের নায়িকাও হইনি, আমরা ওই যে সাইড অভিনয় করি। তখন ওই গাছের নিচে দাঁড়িয়ে আছি, এই বেলা যাচ্ছে শাবনুর আপু মৌসুমী আপুর সাথে একটা পিকনিকের সিন ছিল, প্লেট খেলা। তো সন্ধ্যার পরে তাদের একটা গান ছিল, ওই যে ট্রলিতে করে হ্যায় মেরে হামসফর, ওই গানটা ছিল। তো আমি দাঁড়িয়ে আছি, তো মিঠু ভাই আমাকে দেখে একটু পছন্দ করেছিল। তো তখনও তার বয়স কম, আমিও ছোট, তা আমাকে তার একটু ভালো লেগেছে। তো বলতেছে সালমান ভাইকে বলতেছে গুলগুলাটারে দেখ, গুলগুলাটারে দেখ। তো সালমান ভাই গুলগুলা না বলে বলতেছে মোট কি, আমি কে রে? তো দেখি সালমান ভাই আর মিঠু, তো আমি হচ্ছি ঢিল মারবো কিন্তু। তো আবার যখন মোট কি বলছে ঢিল মারতে গেছি, মিঠু আর সালমান ভাই কী করছে, পেয়ারা গাছ ছিল ওখানে ছোট ছোট, লাভ দিয়ে দুজনে পেয়ারা গাছের উপর উঠছে, আমি ঠিকই মেরে দিছি, ভাইয়ার সাইড দিয়ে চলে গেছে। তখন সোহান ভাই বলে এই বে, আমাকে একটা ধমক দিচ্ছে, আমি একটু ভয় পেয়েছি। পরে আমাকে বলে রিল্যাক্স ভাইয়া বলতেছে। তারপর আবার যাওয়ার সময় বলে কি মোট কি। তো এগুলো আসলে অসাধারণ, এগুলো ভুলার মতো না। শুধু এইটা না, আমরা যখন বিচার হবে ছবিতে তার বোন করি, তখন আমি বলতেছিলাম ভাবিকে নিয়ে গেছে, ভাবিকে নিয়ে ওই ছোট্ট রুমটা ভাইয়া ছিল, পছন্দ ভাইয়াই করেছে, বেড়ার ঘর, ছোট্ট রুমটা ভাবিকে নিয়ে থাকবে, বড় রুমটা আমি, ডলি ভাবি, শাবনুর আমরা থাকবো। তো ভাবিকে নিয়ে ওই শুটিং শেষে রাত করে চলে যেত লং ড্রাইভে। তো আমি তো ধরছি, শাবনুরও ধরছে, আমি বেশি ধরছি, বলছি ভাইয়া চকলেট লাগবে। তো পরের দিন ভাবিকে নিয়ে আসছি সকালবেলা, সারা রাত মনে হয় স্বামী স্ত্রী ঘুরছে, সকালবেলা আসছে, আমরা তখন মেকআপ নেব। তখন আমি বলতেছি ভাইয়া চকলেট কোথায়? আস্তে আস্তে ধর ভাবি ছিল তো আনতে পারিনি, আমাকে ভাবি আমাদের চকলেট কোথায়? তোমার ভাইয়া জানে। তো ভাইয়ারে বলতেছি বোন দুটা কানে ধরি, বিশ্বাস কর কালকে তোর চকলেট পেয়ে যাবি। মানে এগুলো আসলে বলে বুঝাতে পারবো না। শুধু একটি কথা বলবো, আমার ভাই সালমান ভাই আমাকে বোন ডেকেছিল। ভালো, সালমান ভাইয়ের কাছে ভাইয়ের যে আদরটা একটা বোন পায় সেটা আমি পেয়েছিলাম। তো ভাইয়াকে অনেক মিস করি, মনে করি যে ভাইয়া এখনও আছে, আমাদের মাঝে আছে। আমি কখনোই মনে করি না ভাইয়া নেই, আমি ফিল করি আছে। আজকেও স্মরণ করছিলাম যে ভাইয়া যদি বেঁচে থাকতো, 29 বছর ভাইয়া মারা গেছে, আজকে ভাইয়াকে দেখতে কেমন লাগতো, এটা বারবার মিস করছিলাম। আমাকে অনেকে বলছিল নাসরিন আপু তুমি তো দেখতে আগের মতোই আছো। তা আমি না ভাবছিলাম, এই কথাটা যখন বলছিল তখন আমি সালমান ভাইয়ের কথা মনে পড়েছে। আচ্ছা ভাইয়া তো মরেছে 29 বছর হয়ে গেছে, তো ভাইয়া যদি বেঁচে থাকতো তাহলে ভাইয়াকে আজকে দেখতে কেমন লাগতো, ভাইয়াকে কি আগের মতোই লাগতো নাকি অন্য রকম লাগতো, এটা ভাবছিলাম। অনেকেই বলে যে আসলে সালমান শাহ খুব তাড়াতাড়ি মারা যাওয়া বিধায়ী তাকে সবাই মনে রেখেছে বা তিনি এত জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমান সময়ে এসে যদি তিনি থাকতেন বা এই সময় যদি তিনি এই সিনেমা করতেন তাহলে। আর ভাইয়া তো এত বেশি স্টাইলিশ ছিল, সময়ের সাথে সাথে সেও তাল মিলিয়ে কিন্তু এগিয়ে যেত, তাকে পিছানোর মতো কেউ ছিল না। কারণ সে ওই সময় যে স্টাইলিশ ছিল, যেইভাবে সে ক্যামেরায় কাজ করেছে, তাহলে বলেন এখন 2025-এ এসে সে কতটুকু স্টাইল করতো আর কী আধুনিক হতো। কারণ সে যখন ওই সময় আধুনিক, তাহলে এই সময় তো সে তো মানুষ, সে তো আরও আধুনিক হতো।